আপনার আমার সবার আমাদের বাঙালিদের খুব প্রিয় একটি খাবার পান্তা ভাত। শুক্রবার সকালে আমি পান্তা ভাতেরই আয়োজন করেছিলাম। আমাদের পরিবারের আমরা সবাই পান্তা ভাত খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রথমে আমি পান্তা ভাত করার জন্য পান্তা ভাতের সাথে ডালের বড়া, আলু ভর্তা, ডিম ভাজবো। তাই এখানে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ ভাজা হয়ে গেলে আমি ওই ফ্রাই প্যানে ডালের বড়া ভেজে নেব। পান্তা ভাত দিয়ে ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই আমি পান্তা ভাত করলে সাথে ডালের বড়া করার চেষ্টা করি। অল্প তেলে আমি বড়াগুলো ভেজে নেব। আর বড়া ভাজা হয়ে গেলে আমি এখানে ডিম ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে আমি আলু ভর্তা বানিয়ে নেব। আলু ভর্তার জন্য আমি আলু আগে সিদ্ধ করে রেখেছিলাম, তারপর বাটনায় খুব সুন্দরভাবে ডলে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ, মরিচ খুব সুন্দরভাবে হাত দিয়ে চটকিয়ে সাথে লবণ, সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নেব। আলু ভর্তা কীভাবে বানাতে হয় আমরা সচরাচর সবাই জানি। এই তো বাস, আমার লাল লাল ঝাল ঝাল আলু ভর্তা রেডি। তারপর সব কিছু আমি টেবিলে এক এক করে গুছিয়ে নেব। পান্তা ভাতের সাথে শুকনা মরিচ ভাজা আর পেঁয়াজ ছাড়া কিন্তু ভালোই লাগে না, তাই আমি শুকনা মরিচ আর পেঁয়াজও নিয়ে নিয়েছি। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর এই পান্তা ভাত কার কার পছন্দের খাবার একটি কমেন্ট করে কিন্তু জানাবেন। রিজিকের মালিক মহান আল্লাহ, আর মানুষ তো মাত্র ওসিলা। প্রত্যেকটি পরিবারে এমন একজন মানুষ থাকে যিনি দিনরাত কঠোর পরিশ্রম করে পরিবারের সবার মুখে ভালো মন্দ খাবার তুলে দেওয়ার চেষ্টা করে। মহান আল্লাহ যেন পরিবারের এই বটগাছগুলোকে সুস্থ রাখে, আমিন। আর হ্যাঁ, খাবার যতই সাধারণ হোক না কেন, যদি সুন্দরভাবে পরিবেশন করা যায় তাহলে কিন্তু সাধারণ খাবারটিও একদম অসাধারণ লাগে। তো যাই হোক, এবারে মজার খাবার উপভোগ করার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।